আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে যে জমির রেকর্ড কিভাবে সংশোধন করতে হয়। তো এই নিয়ে আজকে আমরা জানবো এই দাদাভাইয়ের কাছ থেকে যে জমির রেকর্ড কিভাবে সংশোধন করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা শুনে আসি দাদা ভাইয়ের কাছ থেকে যে জমির রেকর্ড কিভাবে সংশোধন করতে হয়। যদি কোনো জমির ভুল রেকর্ড হয়ে থাকে তাহলে এটি কিভাবে সংশোধন করতে হয় বা এর প্রসেস কি, তো এই দাদা ভাইয়ের কাছ থেকে আমরা তা জেনে নেব। তো দাদা ভাই আপনি শুরু করেন যে জমির রেকর্ড কিভাবে সংশোধন করতে হয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকে হাজির হয়েছি যে ভূমি রেকর্ড সংশোধনের ব্যাপার নিয়ে। ভূমি রেকর্ড বলতে অনেক কিছু বোঝায়। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে মাঠ রেকর্ড নিয়ে কথা বলতে আমি আরম্ভ করছি। যে অনেকেই ইউটিউবে নানা পরামর্শ দিয়ে থাকেন, ফলপ্রসূ খুবই কমই দেখা যায়। বাংলাদেশের মধ্যে মহাসড়ক জেলার ভূমি জরিপের সময় ফাইনাল রেকর্ড অধিকাংশই ভুল। হাজারো মামলা ল্যান্ড সার্ভেয়ার বিশেষ ট্রাইব্যুনালে চলমান আছে। একজন জজ আসে আবার আরেকজন চলে যায়, এইভাবেই মামলাগুলো ঝুলন্ত অবস্থায় আছে এবং জনগণের ভোগান্তির শেষ কোথায় কেউ জানে না। আমরা অজানা এক পরিবেশে আমরা বেঁচে আছি এবং অনেক ভূমি এনিমি প্রপার্টিতে পড়ে আছে, কিন্তু তার হদিস আমরা নিচ্ছি না। কারণ যে এটারও একটা সমাধানের পথ অবশ্যই আছে। প্রথমেই আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি, আপনার মাঠ রেকর্ড ফাইনাল এর কপি সহকারী তহসিল অফিসে সূচিপত্র মিলিয়ে দেখেন। সূচিপত্র আর আপনার মাঠ রেকর্ড মিল আছে কিনা, সে মিল থাকলে আপনি সূচিপত্রটা সুন্দরভাবে প্রত্যেক তহসিল অফিসে সূচিটা এসিডেন্ট অফিস থেকে পাঠানো হয়েছে, সেখানে দেখে নিন। আচ্ছা দাদা ভাই, আরেকটা বিষয় আমি জানি যে সেটি হচ্ছে যে সূচিপত্রটা দেখবে এটা মানে যার নিজ উপজেলায় যে ভূমি অফিস আছে এ থেকে দেখবে না আপনার বাইরে? না, যেটা এসিডেন্ট অফিসের প্রতি থানায় একজন করে ভূমি সহকারী কমিশনার ভূমি, ওনার কাছে না যেয়ে সহকারী তহসিলদারের কাছে যে সূচিপত্রটা তাদের কাছে লিপিবদ্ধ আছে এবং সংরক্ষিত আছে, সেখানে দেখলে মিলে যাবে আপনার ভুল কোথায়। আচ্ছা, আপনার ভুল কোথায়। তো আপনাদের সাধারণ জনগণের ভোগান্তির শেষ নাই। প্রথমে আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি, মাঠ রেকর্ড ফাইনাল এর কপি সরকারি তহসিল অফিসে সূচিপত্র মিলিয়ে দেখে নিন। অনেক সময় ফাইনাল মাঠ রেকর্ডের সাথে সরকারি তহসিল অফিসের আসল ভলিউমের কোনো মিলিয়ে নেই, কিংবা একজনের ভূমি আরেকজনের নামে উঠে গেছে। আমাদের একমাত্র পথ ভুল সংশোধনের জন্য উপায় হলো রেকর্ড কিভাবে হচ্ছে, কিন্তু ভূমি কর্তৃপক্ষের ভূমি সংশোধন করার একটা রয়েছে। জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনের 145A ধারায় মোতাবেক রেকর্ড সংশোধন করা গ্রহণযোগ্য, এটা আইনে বলে। আমি একটু কথা বলতে যাচ্ছি দাদা ভাই, সেটা হচ্ছে যে 145 ধারা। তো এই ধারা আসলে একটু বিস্তারিতটা বলে দর্শকদেরকে। আচ্ছা, আমি তো বলছি যে জমি ভূখণ্ডের জমিগুলো, আমাদের বাংলাদেশের জমিগুলো, এই জমিগুলো অধিকাংশ ওই ব্রিটিশ আমলের যে আইনগুলো ছিল সেই আইনের মোতাবেকই এখনো বই চলছে। আমি আগে বলছি জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্বের আইনে 145A ধারায় মোতাবেক রেকর্ড সংশোধন করা প্রযোজ্য, অর্থাৎ প্রজাদের জন্য, অর্থাৎ একজন সাধারণ মানুষের পক্ষে এটা করা গ্রহণযোগ্য। আচ্ছা, আপনি যদি ছোটখাটো রেকর্ডে ভুল হয়ে থাকে তবে সংশোধন করার একটা ফর্ম রয়েছে এসিডেন্ট অফিসে। নাম, আপনার নাম করিম, উঠে রয়েছে রহিম, তখন আপনি কি করবেন? তখন এসিডেন্টের অফিসে একটা ফর্ম আছে, ফর্মটার মধ্যে লিখেন যে করিমের স্থলে রহিম লিখে দিয়ে আপনি একটা দরখাস্ত করতে পারেন।
দরখাস্ত করলে এসিলেন্ট ওটা সংশোধন আপনাকে করে দেবে। আচ্ছা, কতদিনের মধ্যে আপনার এই দরখাস্তটা যদি করি আমরা, তাহলে কতদিনের মধ্যে এটা সংশোধনের জন্য? 2 সপ্তাহের মধ্যেই আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন। 2 সপ্তাহ? হ্যাঁ, যখনই এসিলেন্টের কাছে দরখাস্তটা আপনি দিবেন, ফর্মটা আপনি দাখিল করবেন, দাখিল করার পরে সে সার্ভেয়ার কাছে পাঠিয়ে দিবে। সার্ভেয়ার সেটা পর্যবেক্ষণ করে দেখে চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট নিয়ে তার নাম, প্রকৃত নাম কি, তার পিতার নাম কি, তার নাম কি, সবকিছু মিলিয়ে দেখে নিয়ে সে সংশোধন করা এখতিয়ার সে রাখে এবং সে ক্ষমতাটুকু তার লিপিবদ্ধ আছে তার কাছে। আচ্ছা, রেকর্ডে নামের ভুল থাকে, মানে জমির রেকর্ডের নামে ভুল থাকে? ভুল থাকে। তাহলে এটার কারণে ভুল থাকে। ভুলের সংশোধনের উপায় তো অনেক ধারা চলে গেছে। আগে যে ধারাগুলো ছিল, 31 ধারা, 32 ধারা, 303 ধারা, এগুলা চলে গেছে। কিন্তু তখন আমরা সজাগ ছিলাম, আমি সাধারণ জনগণ সেটাকে আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন এমন একটা পর্যায়ে আমরা আসছি যেখানে ল্যান্ড সার্ভের মামলা নিচ্ছে না, এবং কোথাও কোর্টে মামলাটা সাবমিট করা যাচ্ছে না। এখন আমাদের নিরুপায় হয়ে যে কিছু কিছু আইনের ধারা আছে, এই ধারাবাহিকতা আপনাদের চললেই আপনাদের সমাধান আসবে। যেমন আমি দেখাচ্ছি, যেমন আরওয়ারে আছে আপনার 1 একর 14, 1 একর 14 আরো আছে, কিন্তু এখানে মাঠে করে দেখা যায় 1 একর মাত্র, 14 নাই। তখন আপনি কি করবেন? তখন আপনি এসিলেন্ট বরাবরে আপনি পিটিশন দেন। পিটিশন দিলে আপনি আরওয়ারের রেকর্ড দেখান, আরওয়ার রেকর্ডটা দেখালে আপনাকে ওটা 3 মাস লাগুক আর 4 মাস লাগুক, একটা মিসকেস যাকে বলে, মিসকেস করলে আপনি এটাকে দূরীভূত করতে পারবেন এবং ফলপ্রসূ হতে পারবেন। আশা করি আমি যে আপনি অবশ্যই ফলপ্রসূ হতে পারবেন। কিন্তু যে বড় ধরনের আকার হলে এটা কিছু করার এসিলেন্টের থাকে না। এসিলেন্ট সহকারী কমিশনার ভুল, উনি একজন থানার মালিক, যিনি জেলা প্রশাসকের মাধ্যমে বড় ধরনের কোনো অকারেন্স থাকে, জমির ব্যাপারে কোনো অকারেন্স থাকে, তাহলে জেলা প্রশাসকের মাধ্যমে আপনাকে ভালো একজন লয়ার দ্বারা সারা ময়মনসিংহ খুঁজলেও 5 থেকে 10 জনের উপরে ভালো লয়ার পাওয়া যায় না, জমির ব্যাপারে না। এটা ফৌজদারি কার্যবিধি না। 3 কথা মামলা হবো: ডেট অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, দাদা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, যেমন ধরেন আরওয়ারে আছে 3 একর 2 আর মাঠ রেকর্ডে আছে 2 একর 1। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মিসকেস করতে হবে। এটির জন্য মিসকেস করতে হবে। হ্যাঁ, অবশ্যই মিস করতে হবে, কিন্তু আরওয়ারটা সইমরি আরওয়ারটা লাগবে। জেলা প্রশাসক কিন্তু ওই সইমরি আরওয়ারটা সে চাবে, তখন দেখবি যে আরওয়ারের সাথে ওই মাঠে রেকর্ডের কোনো মিল নেই। তখনই সে সংশোধনের জন্য প্রতি বুধবার বা বৃহস্পতিবার, একটা সপ্তাহে একটা দিন আছে, সেটা জেলা প্রশাসকের কাছে গণশুনানি হয়। যতগুলো কেস আছে গণশুনানি হয়, গণশুনানির মধ্যে মাঝখানে ফেলে আপনি সংশোধন করে নিতে পারবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কেস বা মামলা মোকদ্দমায় রেকর্ড সংশোধন করতে গেলে আপনার 7-8 বছর লেগে যেতে পারে। অর্থ ক্ষয় এবং সময় অপচয় এবং আপনার লাইফের চিন্তাযুক্ত মানসিক চাপ বেড়ে যাবে। সুতরাং আপনি সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে শরণাপন্ন হবেন এবং ভালো একজন লয়ার দ্বারা 3 মাসের মধ্যেই আশা করি আপনি ফলপ্রসূ পেয়ে যাবেন। আর রেকর্ড সংশোধন এটা শুধু আমাদের এখানেই জেলা প্রশাসক, তখন এটা সরকারি তহসিল অফিসে এবং এসিডেন্ট অফিসে ওই রাইট কপিগুলা পাঠিয়ে দিবে, তখন এই সংশোধনগুলা সবগুলো একত্র হয়ে আসবে। এই সময়ের অপেক্ষা আপনি থাকতে হবে। সুতরাং আপনি ওই জমি রেকর্ডটা
জমি রেকর্ড ভাঙাটা খুব কঠিন ব্যাপার। একটা জমি যদি আমি অনেকেই অনেক কথা বলে, জমি আমি তলা করতে চাই, তখন দেখি যে হেবা ঘোষণা। এই হেবা ঘোষণা এটা সাধারণ ব্যাপার। বর্তমান আইনে যেটা নাকি ইন্টারনেটে জমা খারিজ মিউটেশন হচ্ছে, এটা ভুল ভ্রান্তি খুব কমন। যখন আমি সাবকাওলা করতে যাব, তখন জমা খারিজ ছাড়া সাবডিভিশন অফিসে কোনোভাবেই আমি জমি দলিল করতে পারবো না। এই যে বোকামি একটা চিহ্ন আমাদের রয়ে গেল, এই যে আমরা হেবা ঘোষণা করে থাকি, কিন্তু এটা খুব একটা পরবর্তী জীবনের জন্য হুমকি দাঁড়াবে। এটুকুই আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ। আর একটা আইন আছে, আইনটা রয়েছে পূর্ববঙ্গীয় প্রজাস্বত্বের আইন। পূর্ববঙ্গীয় প্রজাস্বত্বের আইন 1955 সালের বিধান মতে রেকর্ড সংশোধন করা গ্রহণযোগ্য। এই দুইটা আইন আমি বললাম, এই দুইটা আইন শুধু খালি প্রজাদের জন্য, আমার সাধারণ পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য কথা বলছি। এই দুইটা আইনের মাধ্যমে আপনি রেকর্ড সংশোধন করতে পারবেন। আমি আশা করি সে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যখন কি করবেন, ওই এসিডেন্ট অফিসে দরখাস্ত করতে যাবেন, ফর্ম তুলতে যাবেন, তখন একটু চিন্তা ভাবনা করে যাবেন। আপনি এই কাগজটা আপনাকে সংগ্রহ করতে হবে। আলোয়ার তার যেটা কোটাবাড়িয়া যখন জমি রেকর্ড করছে 1985 সালে, 1985 সালে যখন কোটাবাড়িয়া যখন একটা কাগজ দিয়েছে, খসড়া একটা কাগজ দিছে, ওই খসড়া কাগজটার মধ্যে আরওয়ার বাস নতুন দাগ পুরাতন দাগ সহকারে ওখানে রিপোর্ট আছে। ওই কাগজটা ওখানে এসিডেন্ট অফিসে সাবমিট করতে হবে এবং ডিসি অফিসে সাবমিট করতে হবে, তাছাড়া আপনার বহনযোগ্য হবে না। সুতরাং আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে গেলাম। আরো যদি আপনাদের প্রয়োজন থাকে, আরো যদি আপনার জানার প্রয়োজন থাকে রেকর্ড সংশোধনের ব্যাপারে, তাহলে রেকর্ড সংশোধন করা যাবে না এই কথাটা ভুল। কিন্তু আইনে যে 145A প্রজাস্বত্বের আইন, পূর্ববঙ্গীয় 1955 সালের যে আইন, দুইটা আইন এখন প্রযোজ্য দেখাচ্ছে। এই আইনে সামাদ এবং অনেক লয়ার যারা, বিজ্ঞ লয়ার যারা, তাদের ভাষ্য অনুযায়ী এটা গ্রহণযোগ্য। তাই আপনারা নিজেকে একটা অযথা চিন্তা যুক্ত হবেন না, চিন্তা মুক্ত থাকবেন, সুস্থ শরীরে। যদি কারো জমির রেকর্ড ভুল হয়, তাহলে এটি সমাধান করার পথ হচ্ছে আপনার এসিলেনি করতে পারবে। সরকারি কমিশনার ভূমি, থানার সহকারী কমিশনার ভূমি, উনি পূর্ণাঙ্গ কমিশনার না, সহকারী কমিশনার ভূমি। প্রশাসকের কাছে যদি বড় আকার ধারণ করে, তাহলে জেলা প্রশাসকের কাছে মিসকেস করতে হবে। লয়ারটা 3 মাস গণশুনানি হয়, প্রতি সপ্তাহে 1 দিন। এই গণশুনানির মধ্যে আপনি যদি একটু তদবির করেন বা তাদের শরণাপন্ন হন, তা কায়মন ভাইকে আপনি বলেন, তাহলে আপনি 3 মাস বা একটু সময় অধিক লাগতে পারে, তাহলে আপনি আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে এই প্রশ্নের জবাব ইমেল আসছে, ইমেলে আপনি পাঠিয়ে দিবেন, প্রশ্নের উত্তর আমি দিতে চেষ্টা করব। যত রকমের প্রশ্ন করবেন, সকল প্রশ্ন উত্তর দিতে যতটুকু পারি সক্ষম হব। অবশ্যই আপনার পরামর্শ হবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক। আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আল্লাহ আপনাদের রহমত করুক। ধন্যবাদ দাদা ভাইকে। তো ভিউয়ার্স, তো অনেক কিছু শুনতে পারলেন। আসলে জমির যদি কারো রেকর্ড ভুল হয়ে থাকে, তাহলে আমাদের এই নিয়মগুলো মেনে আমাদের সেই সংশোধনের জন্য আবেদন করতে হবে। তো মূলত এটি ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।